সুপ্রভাত। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক। শুরু করছি মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা, উদ্বোধন কার্যালয়, কলকাতা। উদ্বোধন ঠাকুরঘর। সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা বলিলেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছ কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোক তোমাকে মামা বলে ডাকবে। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানালা দিয়ে মুখ বাড়াইয়া বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পূজা করতুম, তারপর উঠি মঠে দিলুম। এখন মঠে পূজা হয়। আমি বলিলাম, ও কবচটি এবার ঠাকুরের তিথি পুজোর দিন খেলতে খেলতে গিয়ে ওটা পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। মা বলিলেন, তাঁর ইষ্ট কবচ, সাবধানে রাখতে হয়। বেলুড় মঠের কথা উঠিল। মা বলিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। মঠের নতুন জমি কেনা হলে পরে নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মতে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই। দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। তাদের যদি অমন একটা থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা, এই 108 বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন।